রোড জংশন নিয়ে আমি সৌমিত্র আবারও হাজির আপনাদের সামনে। এবং আজ কি খবর অপেক্ষা করছে দেখতে হলে চোখ রাখুন রোড জংশনে। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি তিস্তার বাঁধের উপর যে রাস্তা রয়েছে সেই রাস্তায়। আর আমরা দূরে দেখতে পাচ্ছি বালি পড়ে আছে। দেখুন গাড়ি যাচ্ছে, গাড়ি যেতে গেলে ওই বালি পাশ দিয়ে কোনো রকমে চলে যাচ্ছে। দেখুন রাস্তায় কিন্তু বালিটা প্রায় 50% আটকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখা যাচ্ছে একটা গার্ড দেওয়া আছে, সেটা কিন্তু অনেকটা দূরে। সেই গার্ড দেখে কি কেউ সচেতন হতে পারবেন? রাত্রিবেলায় যখন সেরকম লাইট থাকবে না বা কিছু জায়গায়, সেই জায়গাতে এই বালি অনেক অসুবিধার কারণ হয়ে যেতে পারে। আমরা বালি সাথে পাথরও কিন্তু দেখছি। আমরা দেখছি যে এই রাস্তা ব্যস্ততম রাস্তাতেই পরিণত সমানে কিন্তু যাচ্ছে গাড়ি ঘোড়া, টোটো থেকে আরম্ভ করা মোটরসাইকেল এবং বড় গাড়ি, তারা কিন্তু যেতে গিয়ে ওই বালিটাকে এবং তাতে ওদিক থেকে আসা যে গাড়িগুলো, সে গাড়িগুলো কিন্তু গতি কমাতে হচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজনকে, আমরা একটু কথা বলে নেব যে এই যে বালি পাথর পড়ে আছে রাস্তার পাশে, তাতে উনি কি বলছেন। কারণ উনিও একজন বাইক নিয়ে বেরিয়েছেন, সেই বাইক নিয়ে উনিও চলাফেরা করেন। কি বলছেন উনি আমরা একটু শুনে নেব ওনার কাছ থেকে। কি নাম দাদা? নাম হচ্ছে অভিপুর। আচ্ছা, এই যে রাস্তার উপরে বালি পাথর পড়ে রয়েছে, রাস্তার কাজের জন্য হোক আর কারোর বাড়ির জন্যই হোক, হ্যাঁ রাস্তাটা কিন্তু 50% প্রায় ঢেকে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কোনো গাড়ি যেতে গেলে সাইড দিতে হচ্ছে, তাহলে ওই সাইড থেকে যারা গাড়ি আসছে তাদেরও কিন্তু ইয়ে করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। কি বলবেন এই সময়? এটা সত্যি যে সরকারি প্রজেক্ট হোক কি বেসরকারি যাই হোক, কিন্তু উচিত না এবার রাস্তা রাখা। এটা কমন সেন্সের ব্যাপারে রাস্তা অর্ধেক কাটতে রাখা। রাত্রেবেলা আপনার বাইক যদি যায় দেখতে না পায় রাস্তায় একটা লাইটও নেই, তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে স্কিড করে পড়লে আবার মারাও বন্ধ হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তো আমার মনে হয় একটু সাইডে করে রাখলে পরে অনেক বেটার হয়। প্লাস এটাকে যদি ওখানটায় রাখলে ওটাও আরও বেটার হয়, এটাই আর কি। থ্যাংক ইউ। আপনারা কিন্তু শুনলেন যে একজন পথচারী তিনি কিন্তু বললেন যে এই যে গার্ড দেওয়া হয়েছে, সেই গার্ডটাকে যদি একটু সরিয়ে ওই জায়গাটায় দেওয়া হয়, তাহলে হয়তো যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে তারা একটু সচেতন হতে পারে এই গাড়ি চালানোর ক্ষেত্রে। আমরা যদি ধীরে ধীরে একটু এগোতে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় যদি আমরা পৌঁছে যাই, আপনারা কিন্তু দেখতে পাবেন যে রাস্তার প্রায় 50% সেই বালি পড়ে আছে। এবং যে কোনো গাড়ি যেতে গেলে রাস্তার একটা সাইড দিয়ে কিন্তু যেতে হচ্ছে। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আসছে। আমরা আপনাদের দেখাবো যে সেই আপনাদের দেখাবো সেই গাড়িগুলো যাওয়ার সময় কিভাবে সাইড দিয়ে যায়, এবং ওদিক থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে। আপনারা দেখছেন এই যে গাড়ি যাচ্ছে প্রায় ওই বালির মাঝখান দিয়েই কিন্তু চলে যাচ্ছে, এবং ওই সাইডের গাড়িগুলো কিন্তু আসছে, সে জায়গাও কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমরা দেখছি এই সাইড থেকে গাড়ি যাচ্ছে, ওই সাইডের যে বাইক আছে সে কিন্তু স্পিড কমিয়ে দিয়েছে, সেটা দিনের বেলায়, কিন্তু রাত্রির অন্ধকারে হয়তো বুঝতে না পেরে এর উপরেই পড়ে যেতে পারে চাকা এবং স্কিড করতে পারে। আপনারা শুনলেন একজন পথচারীর কথা, তিনি কিন্তু বললেন স্কিড করলে পরে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। আপনারা যে দেখছেন এইখান থেকে যদি আমরা দেখাই, বালি কিন্তু পড়ে আছে একদম রাস্তার মাঝ বরাবর, আপনারা সেই দৃশ্য কিন্তু দেখছেন। পাশাপাশি পাথর সেটা না হয় একটু দূরে পড়ে আছে, কিন্তু এই বালি যেটা স্কিড করে বেশি সেটা কিন্তু একদম মাঝ বরাবর পড়ে আছে। আপনাদের সামনে আমরা কিন্তু সেই চিত্র তুলে ধরলাম, এতক্ষণ রোড জংশনের মাধ্যমে আপনাদের দেখালাম সেই চিত্র। আপনারা দেখলেন সেই চিত্র যে রাস্তার মাঝখানে কিন্তু এইভাবেই বালি পাথর পড়ে রয়েছে, এবং এলাকাবাসী বলল বেশ কিছুদিন ধরেই নাকি পড়ে রয়েছে এই বালি পাথর। এতক্ষণ আপনাদের রোড জংশনের মাধ্যমে আমরা দেখালাম যে রাস্তার ওপরেই কিন্তু সরকারি হোক বা বেসরকারি বালি পাথর পড়ে রয়েছে, আর সেই বালি পাথর রাস্তার অর্ধেকটাই বন্ধ করে দিয়েছে। যারা বাইক নিয়ে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে, এরকম একজন বাইক আরোহীকে প্রশ্ন করায় তিনি কিন্তু ক্ষোভের সুরে বললেন এটা ঠিক নয়, কারণ বালিতে বাইক স্কিড করে আর রাতের অন্ধকারে করতেই পারে। কাজেই সদা সতর্ক দৃষ্টি রাখা উচিত। ক্যামেরা কিংকির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।